দেশ একটি সংকটকাল অতিক্রম করছে। সংকটের মাত্রা এবং গভীরতা সেটা যে বিশাল, এই বিষয়ে কারো কোনো সংশয় থাকা উচিত নয়। অতিরিক্ত ঋণ নির্ভর বাজেট, সে বিচারে বাজেটটি বাস্তবায়নযোগ্য নয় বলা যায়। 50% এখন 4 লক্ষ 4.5 লক্ষ কোটি টাকা আপনি বিদেশ থেকে এবং দেশ থেকে লোন করে চালাবেন, এটা খুব একটা বাস্তবায়নযোগ্য নয়, এটা স্বাভাবিক বলা যায় না। তবে এই বিষয়টি বিবেচনা রাখতে হবে, ইম্পর্টেন্ট এটা আমার কাছে মনে করি, যে বাস্তবায়নের ব্যত্যয়সমূহ পরবর্তীতে আর্থসামাজিক ও রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করার আশঙ্কা থাকবে। মানুষের অনেক ধরনের এক্সপেকটেশন এসছে, মানুষ অনেক কিছু আশা করছে এবং তাদেরকে বলা হচ্ছে যে আমরা এটা দিব। আপনি যখন দিতে পারবেন না, তখন কিন্তু মানুষের মধ্যে হতাশাটা এটা ব্যাপক হারে একটা বিক্ষোভ এবং একটা ক্ষোভের জন্ম দিতে পারে, যেটা রাজনৈতিকভাবে বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে এবং একটা রাজনৈতিক অস্থিরতা, অরাজকতা, যে কোনো ধরনের আবার একটা কোনো কিছু সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে, এটা আমি আশঙ্কা করছি। আমরা মনে করি দেশ একটি সংকটকাল অতিক্রম করছে। সংকটের মাত্রা এবং গভীরতা এখন পর্যন্ত আমরা সঠিকভাবে ধারণা করতে পারছি না। তবে সেটা যে বিশাল, এই বিষয়ে কারো কোনো সংশয় থাকা উচিত নয়। এটা একটা বিশাল সমস্যার সামনে। সে প্রেক্ষিতে জাতীয় ঐক্য অথবা প্রতিহিংসা বিদ্বেষ বলে দলমত নির্বিশেষে সকল নাগরিকদের একতাবদ্ধ করতে হবে। সরকারের কাছে এটা আমার আহ্বান। এককভাবে আপনারা এই বিশাল সমস্যা মোকাবেলা করতে পারবেন না। বাজেট যদি আপনারা বাস্তবায়ন করতে না পারেন, যেগুলো মানুষের মধ্যে প্রত্যাশা সৃষ্টি করেছেন, সেই প্রত্যাশা যদি পূরণ করতে না পারেন, মানুষ কিন্তু আপনাদের দিকে তখন অন্যভাবে আপনাদেরকে বরণ করবে। এখন যেটা মনে করছেন সেই হানিমুন তখন থাকবে না, এবং সেই কাজে চিন্তা করে আমি মনে করি এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার। প্রতিহিংসা ভুলে যাওয়া উচিত এবং ঘৃণা বিদ্বেষ ভুলে সকলকে এক করে করার চেষ্টা করেন। দেশবাসীর সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট থেকে আমাদের স্বস্তি এবং মুক্তি দিতে পারে। এটা সম্ভব হলেই সম্ভবত বাজেটকে আমি গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা হিসেবে গণ্য করতে পারি বলে মনে করি। ধন্যবাদ সবাইকে। আমি প্রশ্ন নিতে প্রস্তুত আছি, যতটুকু সম্ভব আপনারা প্রশ্ন করতে পারেন। আর তারপরে আমরা আরেকটু বিষয় নিয়ে একটু কথা বলবো। আমাদের গত 9 তারিখে বরিশালে আমাদের একটা স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড, মানে আমাদের হলের ভিতরে কর্মীদের সঙ্গে মিটিং করার একটা বন্দোবস্ত করা হচ্ছিল। সেখানে পুলিশি বাধার মুখে আমরা সেটা করতে পারিনি। 2-3 জায়গায় ঘুরে পুলিশ গিয়ে একেবারে ঘেরাও করে আমাদেরকে দাঁড়াতে দেবে না, কোনো হারে করতে দেবে না। তারপরে গিয়ে আমরা একটা হলে এই মিটিংটি করেছি। আমরা কিন্তু এই ধরনের ব্যবহার এই সরকার থেকে প্রত্যাশা করিনি।